ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবন নেয়ার ষড়যন্ত্র কে বা কারা করেছে বলতে পারেন? ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ছাড়া আর কে? ইরানের গোয়েন্দা প্রধান ইসমাইল খতিব অভিযোগ করেছেন তার দেশকে অস্থিতিশীল করতে এসব করছে। সংবাদ সংস্থা ISNA থেকে এমন খবরই জানা গেছে। গোয়েন্দা মন্ত্রীর দাবি, ইরানের শত্রুদের লক্ষ্য এখন দেশটির সর্বোচ্চ নেতা। কখনো তার প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে, কখনো বা হিংস্র হামলার পরিকল্পনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কথা উল্লেখ করে তিনি এমন অভিযোগ করেন। তিনি বলেন, যারা জেনে বা না জেনে এমন পথে হাঁটছে তারা শত্রুপক্ষেরই দালাল। এখানে মনে রাখা দরকার, 12 দিনের যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ নেতার প্রাণ নেয়ার জন্য ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য এমন খবর উড়িয়ে দেন। উল্টো তিনি দাবি করেন, ওই ধরনের হামলা নাকি সংঘাতের অবসান ঘটাবে। ইসমাইল খতিব কোনো সুনির্দিষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন কিনা তা স্পষ্ট নয়। গত জুনে ইসরায়েল আর ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের আগে খামেনির জীবন নাশের হুমকির দাবি প্রকাশ্যে তেমন শোনা যেত না। 24 জুন মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির আগে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন সিনিয়র ইরানি কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন বলে খবর বেরিয়েছিল। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, তিনি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে ওই হামলার নির্দেশ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ওই হামলায় সমর্থন দিয়েছে। বিনা উস্কানিতে সেই হামলার নিন্দা করেছিল ইরান। দেশটি সবসময়ই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার কথা অস্বীকার করে আসছে। সম্প্রতি ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হন ইসরায়েলি বিমান বাহিনীর একজন কর্মকর্তা। ইসমাইল খতিব ওই প্রসঙ্গে বলেন, নিজের ঘরেই ইরানের অনুপ্রবেশ আর গুপ্তচর বৃত্তির মহামারী মোকাবেলা করতে গিয়েই দম বের হয়ে যাচ্ছে ইসরায়েলের। তিনি দাবি করেছেন, গোপন পারমাণবিক তথ্য এবং অত্যন্ত সংবেদনশীল কিছু নিরাপত্তা নথি ইরানের হাতে এসেছে। 12 দিনের যুদ্ধের সময় ইরানের দৃঢ় অবস্থানের সঙ্গে দেশটির এমন গোয়েন্দা সাফল্য আঞ্চলিক শক্তির ভারসাম্যের পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন ইসমাইল খতিব। খামেনির জীবননাশের পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা নাকি খুব সহজ একজন লক্ষ্য, যুক্তরাষ্ট্র তাকে এখনই সরিয়ে দেবে না। পরে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছিলেন, তিনি ইরানের নেতাকে একটি অত্যন্ত কুৎসিত এবং জঘন্য মৃত্যু থেকে রক্ষা করেছেন। 86 বছর বয়সী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। সমস্ত রাষ্ট্রীয় বিষয়ে চূড়ান্ত কর্তৃত্ব তাঁর।